এই যে গাছ কেটে দিলাম। এগুলো হচ্ছে প্রাকৃতিক খাবার, যেগুলো বলে প্রাকৃতিকভাবে যে গাছগুলো পাওয়া যায় আর কি। এই যে কি সুন্দরভাবে খাইতেছে দেখেন। এগুলো যে জঙ্গলের ভিতর যেগুলো থাকে আর কি, গাছ থাকে, লতা পাতা যেগুলো থাকে, এগুলো কেটে দিই প্রতিদিন অল্প অল্প করে কেটে খাওয়া হয় এখানে। এই যে ওই যে আর ওইদিকে খাইতেছে। সবাই এমনভাবে মজা করে খায় বলার মতো না। এগুলো এদের অনেক প্রিয় খাবার, যেহেতু এখন আরও গাছের অভাবের কারণে এরা এগুলো আরও বেশি সুন্দরভাবে মজা করে খায়। এই যে বাচ্চাগুলো পর্যন্ত খাইতেছে দেখেন, বাচ্চারাও খাইতেছে এখন, যেহেতু এই সিজনে হচ্ছে আমাদের এখানে গাছের অভাব। এই যে দেখেন। আর এই পানিগুলো একসময় শুকিয়ে যাবে, 1-2 মাস পর, তখন ওই বিলের মধ্যে গাছ হয়ে যায় এখানে, তখন এই পাহাড় থেকে ওইখানে নিয়ে যাব, তখন এখানে গাছের অভাব থাকে না, তখন হচ্ছে গাছের সিজন হয় আর কি। গাছের সিজনে এগুলো কেটে দেওয়া লাগে না। আবার যখন পানি এরকম বড় হয়ে যায়, তখন আবার এই পাহাড়ের টিলায় নিয়ে আসতে হয়। এই যে দেখেন, আমার মতো কে কে এরকম গরু পালন করে থাকেন, আশা করি কমেন্ট করে জানাবেন। আমাদের মতো এভাবে পাহাড়ের ভিতরে, পাহাড়ের টিলায়, এই যে হচ্ছে পাহাড়ের ভিতরে আমরা গরু পালন করে থাকি এভাবে। এই যে মাকে খুঁজতেছে, এটা এখন 1 সপ্তাহের বাচ্চা, মাকে খুঁজতেছে। এটা হচ্ছে বড়, এর থেকে বড় দেখেন কি সুন্দরভাবে খায়। আশা করি আপনাদের এই জিনিসগুলো ভালো লাগবে, কারণ আমাদের গরুগুলা কিভাবে আমরা পালন করে এই সম্পর্কে আমি এই ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করতেছি ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন, জানতে পারবেন কিভাবে গাছের অভাবের সময় কিভাবে গরুর জন্য কিছু গাছ কেটে খাওয়াবেন। আপনাদের আশেপাশে, বাড়ির আশেপাশে এরকম গাছ থাকতে পারে, গাছ কেটে দিবেন, অথবা গাছের লতা পাতা থাকলে ওগুলো কেটে দিবেন, এভাবে রাখার চেষ্টা করবেন আর কি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।